বধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ইছাপুরে। ঠিক আছে ঠিক আছে। কোন জায়গাটায়? বাপের বাড়িটা এই মিস্ত্রির মাঠ। মিস্ত্রির মাঠ এখানেই আশেপাশেই? হ্যাঁ, বধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে বৃহস্পতিবার তীব্র চাঞ্চল্য ছড়ালো নোয়াপাড়া থানার ইছাপুর আনন্দমঠ তেঁতুলতলা এলাকায়। মৃতার নাম পম্পা চ্যাটার্জি, বয়স 43 বছর। এদিন সকালে নোয়াপাড়া থানার পুলিশ ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই ওই মহিলার মৃত্যুর কারণ জানা যাবে। জানা গেছে, ইছাপুর আনন্দমঠ তেঁতুলতলার বাসিন্দা বিএসএফে কর্মরত দীপঙ্কর চ্যাটার্জির সঙ্গে ইছাপুর মিস্ত্রিপাড়ার বাসিন্দা পম্পার বিবাহ হয়েছিল। অভিযোগ, ছুটিতে বাড়িতে এলেই দীপঙ্করের সঙ্গে নানাবিধ কারণে পম্পার ঝামেলা হতো। মৃতার বাবা সুশান্ত সরকারের অভিযোগ, একাধিক মহিলার সঙ্গে জামাইয়ের অবৈধ সম্পর্ক রয়েছে। সেই কারণেই ছুটিতে বাড়িতে এলেই মেয়ের সঙ্গে জামাইয়ের অশান্তি হতো। তার দাবি, মেয়েকে শ্বাসরোধ করে খুন করেছে জামাই ও তার বাবা। মেয়ের গলায় আঘাতের চিহ্ন ছিল। তাছাড়া মেয়ের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে। শ্বশুর সহ জামাইয়ের কঠোর শাস্তির দাবিতে সরব হলেন মৃতার পরিবার ও পরিজনরা। বিয়ে হয়েছিল প্রায় 30 বছর হবে। আচ্ছা, হ্যাঁ। তারপরে ও বিএসএফে চাকরি করতো, কিন্তু ও মানে মেয়েকে চাপ চেপে চেপে রেখে এখানে ওখানে দুনিয়া ভোর মেয়ে ছেলে নিয়ে ঘুরতো। ঠিক আছে, এই নিয়ে ওদের ভিতরে একটা অশান্তি চলছিল। আচ্ছা, তারপরে এইবার ওর যে ভিডিও যেসব করে ও নিয়েছে মেয়েটার থেকে রাতের বেলায়, মানে ভিডিও করে করে ও সব রেখে দিয়েছিল। ওর কালকে ওর মোবাইলটা আউট করে দিয়েছে। আচ্ছা, এবার মোবাইল চাচ্ছে, ওর শ্বশুর বলছে মোবাইল আমার কাছে আছে। আজকে সকালবেলায় মোবাইল, হ্যাঁ আমার কাছে, তো আপনি মোবাইলটা রাখবেন কেন? ও রাতের বেলায় ফোন করতে পারলো না। ওর যদি একটা অঘটন হতো, ও তো তারা আমাদেরকে ফোন করতে পারতো। সেই ফোনটা পেলো আমরা এই সকাল 5টা 20-তে। কি মনে হচ্ছে মা? কি মনে হচ্ছে? ওকে মেরে দিয়েছে তো। কে মেরে দিয়েছে? ও ওর জামাই মেরেছে। মানে আপনার জামাই? হ্যাঁ, ওর গলায় দাগ, পায়ে সমস্ত জায়গায় দাগ, এবং মজুমদার ডাক্তার এসেছিলেন, উনি পরিষ্কার বলে দিয়েছে এটা পুলিশ কেস। অশান্তির খবর কি বলেছিল আপনার মেয়ে আপনাকে? অশান্তি বলতে ওদের ভিতরে কালকে রাতও হয়েছে, এর আগের দিনও হচ্ছে। এইভাবেও কিন্তু আমাদেরকে কোনো দিন বলেনি যে এই ঘটনা হচ্ছে। কি চাইছেন? হ্যাঁ, ও চাচ্ছিল যে, মানে কালকে ওর শ্বশুর আমার সামনে বলল, তুই যদি মরে যাস তাহলে ও কিন্তু কাল বাদে পরশুই বাড়িতে মেয়ের ছেলে নিয়ে ঢুকবে। কি চাইছেন এখন? এখন চাচ্ছি ওর মানে চাকরি তো খাবই, প্লাস ওর যেন একটা বিশাল সাজা হয়, প্লাস ওর শ্বশুরে জড়িত। কেন জড়িত? কালকে যখন নাকি ওনারা সকালবেলায় 5টা 20-তে উনি ফোন করলো যে মেয়ে আসেন, আপনার মেয়ের স্ট্রোক হয়েছে। আচ্ছা, আমরা সঙ্গে সঙ্গে গেলাম, যে দেখলাম ওর ওপর থেকে নিচে ওকে মেরে, ওপরতে মেরেছে, নিচে নিয়ে এসছে। কী করে আমরা বুঝলাম? বিছনাপত্র সব উলট পালাট। ঠিক আছে, আমরা গিয়ে দেখলাম, দেখার পরে ওকে এসে দেখলাম তলায় এইভাবে পড়ে আছে। তখন ওর শ্বশুর বলছে ও চা করতে এসে স্ট্রোক হয়েছে। ঠিক আছে, তো এটা চা করতে এসে ও তো কোনো দিন ভোরবেলায় ওঠে না, 8টার থেকে 9টার পরে ঘুমের থেকে ওঠে। যদিও মৃতা শ্বশুর দিলীপ কুমার চ্যাটার্জি দাবি, 2013 সালে স্ত্রী মারা যাওয়ার পর থেকে তাকে বৌমাই দেখভাল করত। নাতনি হায়দ্রাবাদে পড়তে যাবে, নাতনির পড়াশোনার জন্য কিভাবে টাকা জোগাড় হবে তা নিয়ে বৌমা দুশ্চিন্তায় ছিলেন। তার দাবি, হতাশায় ভুগতে থাকার কারণে হয়তো হৃদরোগে আক্রান্ত হয়ে বৌমার মৃত্যু হয়েছে, নতুবা মানসিক অবসাদে বৌমা আত্মহত্যা করতে পারে। পুলিশ মৃতার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। আমাকে পরশুদিন থেকে আরম্ভ করেছে, আমার কাছ থেকে আমার মেয়েটাকে আলাদা করে নিলে সে পাগলের মতো। তারপরে পরশুদিন কালকে ওর বোনকে আমি ডেকে নিলাম, যে আর কি কমপ্লেনার, তাকে বললাম তুই আয়, কারণ ওর সঙ্গে আমার ভালো সম্পর্ক। ওদের বাড়ির মেয়ে মানে আমার বৌমার বাড়ির সম্পর্ক আমার সঙ্গে খুবই ভালো। এবার তা বোনকে ডেকে নিলাম, ওর বোনকে, আমার বৌমার বোনকে, ভিকটিমের বোন আর কি। আমি ক্যালকাটা পুলিশের রিটায়ার্ড পার্সন, 2013 সালে রিটায়ার করেছি। ওই আমাকে দেখে, আমার ওয়াইফ মারা গেছে 2013 সালে। আচ্ছা, আমি তারপরে রিটায়ার করেছি। ওই আমার পুরো টেক কেয়ার, মানে আমার বাবা 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 বাবা, মানে কোনোখানে ও যেমন আমাকে ছেড়ে যায় না, আমিও কোথাও একদিন গিয়ে ওর কাছে গিয়ে কোথাও গিয়ে থাকতে পারি না। এই রিসেন্ট পুরুলিয়া আমার মেয়ে জামাই আমাকে নিয়ে গেল। ঘটনাটা তো ওই ডিপ্রেশনে, এটাই তো আত্মহত্যা নাকি না? এখন সেটা তো আমি এখন কি করে, ডিপ্রেশনে ভুগছিল মানে মারাত্মক। সেটা ওর বোন সাক্ষী আছে, বোন আছে, আর এই বাড়ির আমার রিলেটিভ আছে, তার মেয়েকে বৌমাকে ডাকলাম যে তোরা আয় দেখ এটা কি করে
আমার সব ডকুমেন্টস কেউ নিয়ে চলে যাচ্ছে, আমার সমস্ত কিছু হ্যাক করে দিয়েছে, আমার সর্বনাশ করে দিয়েছে বলে কি জানতে আমি কিছুর ব্যাপারে কালকে কিছু বলতে পারবো না। যে মারা গেছে না, বলতে পারবো না। আমাকে তো 5টার সময় গিয়ে আমার ছেলে ধাক্কা মেরে বলছে বাবা পম্পা নেই। কিভাবে উদ্ধার হয়েছে? কিন্তু উত্তর আমি দৌড়ে এসে তারপরে দেখছি ও বডি গিয়ে পড়েছে, আমি বডির উপরে ঝাঁপিয়ে পড়ে পম্পা 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 এরকম ভাবে ডাকছি, তো আর সারা দিচ্ছে না। না, শরীরে আমি রক্ত টক্ত কিছু দেখিনি। এই ছেলে হচ্ছে, কোথায় আপনার এখন? ছেলেকে থানায় নিয়ে ডিটেন করা হয়েছে। ছেলে বিএসএফ এ চাকরি করে। আত্মহত্যা করেছে এমন কোনো না, ওটা বলতে পারবো না। আত্মহত্যা কি, এখন কি হয়েছে, রোগে হার্ট অ্যাটাক করেছে না কি করেছে, স্বামী এটা স্ত্রীর মধ্যে কোনো বিবাদ ছিল? বিবাদ স্বামী স্ত্রীতে কোন সংসারে টুকটাক অশান্তি, টাকা পয়সা নিয়ে না থাকে। Depression? না, ডিপ্রেশনটা ওই যে মেয়েকে হায়দ্রাবাদে চলে যাবে, এই যে রেডি করছে, ওই টাকা পয়সা কোথায় পাবো। নাম আপনার নাম